বাঁধভাঙ্গা ইন্টারনেট বিপ্লব। স্টারলিংক কি সত্যি আমাদের ইন্টারনেট সমস্যার সমাধান আনতে পারবে, নাকি হিতে আরও বিপরীত ঘটবে? আজ আমরা জানবো স্টারলিংকের খরচ, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট শেয়ার করার উপায়, আর কিভাবে খরচ কমানো সম্ভব, এবং আরও অনেক অজানা তথ্য। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। চলুন সবার প্রথমে দেখে আসি স্টারলিংক কিভাবে কাজ করবে। প্রতিটি গ্রাহকের আন্ডারে একটি করে স্টারলিংক ডিশ ও রাউটার থাকবে। সেখান থেকে ওয়াইফাই কেবল দিয়ে নেটওয়ার্ক শেয়ার করা যাবে। স্টারলিংকের জন্য কত খরচ লাগবে? প্রাথমিক অবস্থায় স্টারলিংক ডিশ, রাউটার এগুলোর জন্য $350 থেকে $600 পর্যন্ত লাগতে পারে, আর মাসিক খরচ $120 থেকে $150 পর্যন্ত লাগতে পারে। ধরুন একটি বিল্ডিংয়ে যদি 30টি ফ্ল্যাট থাকে, তাহলে আলাদা আলাদা সংযোগ নিলে যদি $120 করে লাগে, তাহলে 30 জনের জন্য লাগবে $3600। কিন্তু একটি সংযোগ শেয়ার করলে মাত্র $120 মাসে 30 জন ব্যবহার করতে পারবে। চলুন এবার দেখে আসি কিভাবে এক বিল্ডিংয়েই ইন্টারনেট শেয়ার করা যাবে। একটি স্টারলিংক সংযোগ নিন এবং সেটি বিল্ডিংয়ের ছাদে বা খোলা জায়গায় স্থাপন করুন। শক্তিশালী ওয়াইফাই রাউটার বা মেশ নেটওয়ার্ক ব্যবহার করুন, যাতে পুরো বিল্ডিং কভার হয়। প্রয়োজনে নেটওয়ার্ক সুইচ ও ল্যান কেবল দিয়ে ফ্ল্যাটগুলোর মধ্যে কানেকশন দেওয়া যায়। চলুন এবার দেখে আসি প্ল্যানগুলোর জন্য কেমন খরচ হতে পারে। স্ট্যান্ডার্ড প্ল্যানের জন্য আপনি প্রতি মাসে 50 থেকে 200 Mbps পর্যন্ত পেতে পারেন, যার আপলোড স্পিড থাকবে 10 থেকে 20 Mbps এবং ল্যাটেন্সি বা পিং থাকবে 25 থেকে 50 ms। আর এর জন্য আপনাকে গুনতে হতে পারে 15,000 টাকার মতো। এবং রোমিং প্ল্যানের জন্য 50 থেকে 200 Mbps ডাউনলোড স্পিড পেতে পারেন, আর আপলোড স্পিড থাকবে 5 থেকে 15 Mbps, যার ল্যাটেন্সি ও পিং থাকতে পারে 30 থেকে 50 ms, যার জন্য আপনাকে গুনতে হতে পারে 18,000 টাকা পর্যন্ত। এবং প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে আপনি ডাউনলোড স্পিড পেতে পারেন 150 থেকে 500 Mbps পর্যন্ত, যার আপলোড স্পিড থাকবে 20 থেকে 40 Mbps এবং ল্যাটেন্সি বা পিং থাকবে 20 থেকে 40 ms। কিন্তু প্রশ্ন হলো, যদি 30 জন ব্যবহার করা হয়, তাহলে কে কতটুকু ইন্টারনেট পাবে? ধরুন আপনি স্টারলিংকের স্ট্যান্ডার্ড প্ল্যান কিনেছেন, যেখানে গড় গতি 150 Mbps পর্যন্ত, এবং 30 জন ব্যবহার করলে গড়ে প্রতিজন 5 Mbps পর্যন্ত পেতে পারেন, যা দ্বারা আপনি ইউটিউবে সাধারণ ভিডিও দেখা, সাধারণ ব্রাউজিং ও সোশ্যাল মিডিয়া স্বাভাবিক চলবে। ভিডিও কল করাও সম্ভব হবে, কিন্তু গেমিং বা লাইভ স্ট্রিমিং একটু সমস্যা হতে পারে। তাহলে কেন আমরা স্টারলিংক ব্যবহার করব? বাংলাদেশে অনেক গ্রাম, পাহাড়ি এলাকা, দ্বীপ ও দুর্গম অঞ্চলে এখনো ফাইবার ইন্টারনেট পৌঁছায়নি। সেখানে স্টারলিংক হতে পারে একমাত্র ভালো সমাধান। যদি আপনার এলাকার ব্রডব্যান্ড বারবার ডিসকানেক্ট হয় বা নির্ভরযোগ্য না হয়, তাহলে স্টারলিংক ব্যাকআপ ইন্টারনেট হিসাবে ব্যবহার করা যেতে পারে। অনেক এলাকায় 4G ইন্টারনেট অনেক ধীর, তখন স্টারলিংক 100 থেকে 150 Mbps পর্যন্ত স্পিড দিতে পারে। আপনি যদি এমন কেউ হন যিনি বারবার ভ্রমণ করেন বা মোবাইল অফিস চালান, তাহলে স্টারলিংক আপনার জন্য উপযুক্ত। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে বাসার স্টারলিংক কি ব্যবহার করা সম্ভব? স্টারলিংকের স্ট্যান্ডার্ড কানেকশনে পোর্টেবিলিটি ফিচার্স থাকে, যা চালু করলে বাংলাদেশের মধ্যে বা অন্য কোনো শহরেও ব্যবহার করা যায়। তবে এর জন্য স্টারলিংকে আগে জানাতে হবে এবং বাড়তি ফি লাগতে পারে, সাধারণত $20 পর্যন্ত। গতি কিছুটা কমতে পারে, কারণ পোর্টেবল কানেকশনকে অগ্রাধিকার কম দেওয়া হয়। আবার আপনি যদি নিয়মিত ভ্রমণ করেন এবং দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট ব্যবহার করতে চান, তাহলে স্টারলিংক রোমিং প্ল্যান ব্যবহার করতে পারেন। এটি বাংলাদেশে যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে, তবে কিছু শর্ত থাকতে পারে। আবার আপনি চাইলে আপনার বাসায় একটি স্টারলিংক সংযোগ রেখে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে VPN দ্বারা নেটওয়ার্ক কানেক্ট করতে পারবেন, তবে এতে ল্যাগ ও ইন্টারনেট একটু ডিলে হতে পারে, যা সব কাজের জন্য উপযুক্ত নাও হতে পারে। তাহলে আপনি কি করতে পারেন? একই কানেকশন বাংলাদেশের যে কোনো জায়গায় চালাতে চাইলে তাহলে VPN ব্যবহার করতে পারেন, যার জন্য আপনাকে কোনো খরচ দিতে হবে না। তো বন্ধুরা, কি মনে হয়, আপনার কি স্টারলিংক প্রয়োজন? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, এবং এমন আরও নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে কোয়ান্টাম বাংলার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।